আজ 5ই জুন 2024 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসু কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টি-20 ওয়ার্ল্ড কাপে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। তারা মুখোমুখি হবে আয়ারল্যান্ডের, যারা টি-20 ক্রিকেটের ধারে ভারে যথেষ্ট কঠিন প্রতিপক্ষ এবং তারা যথেষ্ট আক্রমণাত্মক ক্রিকেট খেলে থাকে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এবার চলে আসি আজকের ম্যাচের পিচ রিপোর্ট কি হতে চলেছে। বিগত 3রা জুন শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা ম্যাচে দেখা যায় শ্রীলঙ্কা 77 রানে অল আউট হয়ে যায় এবং সাউথ আফ্রিকা 17 ওভারে সহজেই রান তাড়া করে জয়লাভ করে। আজকে ভারত আয়ারল্যান্ড ম্যাচের পিচও এরকম ধীর ও মন্থর প্রকৃতির থাকবে বলে আশা করা যায়, অর্থাৎ বল অনেক লেটে ব্যাটে আসবে, বলে হালকা সুইং দেখতে পাওয়া যাবে বলে মত প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে স্পিনাররা এই ধরনের পিচে বিশেষ সুবিধা পাবে, সেক্ষেত্রে ভারতের স্পিন অ্যাটাক যথেষ্ট শক্তিশালী। বিগত দিনের পরিসংখ্যান দেখলে দেখা যাচ্ছে বিগত 2009 সাল থেকে আজ পর্যন্ত মোট 7টি টি-20 খেলায় মুখোমুখি হয়েছে এই দুই দল, তাতে প্রতিটি ম্যাচেই ভারত জয় পেয়েছে। আজকের ম্যাচেও জয়ের লক্ষ্যে ভারতের পাল্লা ভারী বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আজকের ম্যাচে টস একটি ফ্যাক্টর হতে পারে। টসে জয়লাভ করলে যে কোনো দলই প্রথমে ফিল্ডিং নিয়ে রান তাড়া করার সিদ্ধান্ত নেবে বলে মত প্রকাশ করছে ক্রিকেটের বিশেষজ্ঞ মহল। বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন আয়ারল্যান্ড যদি প্রথমে ব্যাট করে তাহলে তাদের অনভিজ্ঞ ব্যাটিং লাইন 100 থেকে 120 রানের মধ্যে শেষ করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারত যদি প্রথমে ব্যাটিং করে তাহলে তারা 150 থেকে 60-এর লক্ষ্যমাত্রা খাড়া করতে পারে বলে মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা। এখন কোন দল কত রান করতে পারে সেটা দেখতে আমাদের খেলাটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, সেটা সময়ই কথা বলবে। এবার চলে আসি আজকের ইন্ডিয়ার প্রবাবেল 11 কি হতে চলেছে। সম্ভবত ভারতীয় একাদশে থাকতে চলেছেন রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল। যেহেতু স্পিনিং ট্র্যাক, সেক্ষেত্রে ভারত স্পিন অ্যাটাক নিয়েই নামবে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহল। এখানে শেষ মুহূর্তে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালকে বসিয়ে ভারত হয়তো শিবম দুবেকে খেলাতে পারে, কারণ মিডিল অর্ডারে শিবম দুবে খুব দ্রুত রান বাড়িয়ে দেন, সেটা আমরা বিগত দিনের আইপিএলেও দেখেছি। এখন ভারত কোন দল খেলায় সেটা সময়ই বলবে। অপরদিকে আয়ারল্যান্ডের প্রবাবেল 11 হতে পারে অনেকটা এরকম। শুরু করতে পারেন পল স্টার্লিং এবং অ্যান্ডি বালবার্নি, তারপরে আসতে পারেন এল টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ক্রেগ ইয়ং এবং জে লিটল। ব্যাটিংয়ের দিক থেকে শুরুর দিকে ব্যাটসম্যানরা কিছুটা অভিজ্ঞ হলেও মিডিল অর্ডার কিছুটা অনভিজ্ঞ, কিন্তু বোলিং সাইডটা আয়ারল্যান্ডের যথেষ্টই ভালো এবং যথেষ্টই বেগ দিতে পারে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপকে, এরকমই মনে করছেন বিশেষজ্ঞ মহল। যে কোনো দেশেরই তাদের ক্রিকেটারদের নিয়ে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, কে কেমন খেলতে পারে এই ধরনের পিচে উৎকণ্ঠার শেষ নেই। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেহেতু স্লো এবং মন্থর উইকেট, তাই এক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারেন এবং পান্থ এবং সূর্যকুমার যাদব এই ধরনের কঠিন উইকেটে তাদের বিগত দিনে দেখা গেছে দ্রুত রান বাড়িয়ে দেওয়ার প্রবণতা আছে, সেক্ষেত্রে তারাও যথেষ্ট ভালো খেলতে পারেন বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও ভারতীয় ব্যাটিং লাইন আপ যথেষ্ট অভিজ্ঞ, তারাও নিজেদের দিনে সেরাটা দেওয়ারই চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অপরদিকে আয়ারল্যান্ডের পল স্টার্লিং, টাকার, বালবার্নি, হ্যারি টেক্টর যথেষ্ট কুশলী ব্যাটার, তারাও আজকের পিচে সফল হতে পারেন বলে মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বোলাররা কেমন পারফরমেন্স করতে পারেন আমরা দেখে এসেছি। বুমরা যথেষ্ট কুশলী বোলার এবং বিশ্বের যে কোনো পিচে তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে বোলিং করে এসছেন। তিনি যে কোনো পিচেই ভালো বল করেন এবং বিগত
একটি সিরিজে আমরা দেখেছি আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি যথেষ্ট ভালো বল করেছেন। বুমরা, আশদীপ দুজনেরই পেস অ্যাটাকে ভারত একটি ভালো জায়গায় থাকবে বলে মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা, অর্থাৎ তারা ভালো পারফরমেন্স করতে পারেন আজকের ম্যাচে। এবং স্পিন অ্যাটাক যথেষ্ট ভালো, রবীন্দ্র জাদেজা, চাহাল, কুলদীপ তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারেন। অপরদিকে আয়ারল্যান্ডের লিটিল, ম্যাকার্থির সফল হওয়ার সম্ভাবনাও যথেষ্ট উজ্জ্বল বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহল। এখন কারা ভালো পারফরমেন্স করে সেটা আমাদের জানতে শেষ পর্যন্ত আজকের ম্যাচটা দেখতেই হবে। জয়ের ব্যাপারে সারা বিশ্ব আজকে ভারতকে এগিয়ে রাখছে, কিন্তু আমরা জানি ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তাই কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই রিপোর্টটা সম্পর্কে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।